মানুষ যখন কোনো ভালো কাজ করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের কিছু প্রতিদান তিনি রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার হিসেবে প্রদান করেন। অপরদিকে বান্দা যখন কোনো পাপ কার্য করে তখনও তিনি রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার হিসেবে বান্দাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তার প্রামাণ্যতা হলো এই, সূরা ফুরকান আয়াত নাম্বার 70। এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসিরকারক একাধিক হাদিস লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে একটি হাদিস এমন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন কোনো ভালো কাজের পরিকল্পনা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন ওই বান্দার আমল নামায় একটি নেকি, একটি সওয়াব বা একটি পূর্ণ লিখে দিতে। আর বান্দা যখন সেই কাজটায় হাত দেয়, শুরু করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে এই বান্দার কাজটাকে 10 গুণ করে দেওয়া হোক। আর বান্দা যখন এই ভালো কাজ শুরু করেছে, এবার শেষ করে ফেলেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নির্দেশ দেন বান্দার এই ভালো কাজের প্রতিদান 70 গুণ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন কোনো পাপ কাজ করে, এই পাপ কাজ করার যখন সে মনে মনে কল্পনা করেছে, সংকল্প করেছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন বান্দার আমল নামায় এখনো কোনো গুনাহ লেখো না। বান্দা যখন পাপ কাজটা শুরু করে দেয়, ফেরেশতারা তখন পাপ লিখতে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন বান্দা একটা পাপ করছে, কেবলমাত্র তার একটা গুনাহই লেখো। বলি সুবহানাল্লাহ। কেন? আল্লাহ হচ্ছেন রাহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন গফুর, তিনি হলেন গফফার। অতএব বান্দা যখন ভালো কাজ করে তো আল্লাহ সেই ভালো কাজের প্রতিদান 1 গুণ করে দেয় কাজ শুরুর আগে, কাজ শুরুতে 10 গুণ করে দেয়, কাজ শেষে এসে 70 গুণ করে দেন। কারণ তিনি রহিম, তিনি রহমান, তিনি গফুর, তিনি গফফার। তিনি বান্দাকে সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত, বান্দাকে সব সময় জান্নাত প্রদান করার জন্য প্রস্তুত। কিন্তু আমরাই সেই বান্দা যারা এখনো জান্নাতের পথ ধারণ করতে পারেনি। আমরা এখনো সেই বান্দা যে বান্দা জেনে বুঝে জাহান্নামের পথে রয়েছে কিন্তু ফিরে আসতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআনে আযীমে ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়ে এসো, ত্বরান্বিত গতিতে এসো, দুর্বার গতিতে ফিরে এসো। কিসের দিকে? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব তোমাকে ক্ষমা করবে, তার জন্য তোমার রব তোমাকে ডাকছে। তোমরা ওয়াসারিউ, ছুটে এসো, দুরন্ত গতিতে এসো, দুর্বার গতিতে এসো। তোমরা স্লো মোশনে এসো না, তোমরা অতি সত্বর ক্ষমার দিকে এগিয়ে এসো। আলোচ্য বিষয় দানের ফজিলত। রমজান মাস একটি পুণ্যের মাস, বরকতের মাস, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মাসটা, এই মাসের যে কদর, যে মর্তবা, যে মর্যাদা, তার হক আমরা কতজনে আদায় করতে পেরেছি অথবা আমরা কতজনে আদায় করে থাকি? এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আমরা কিন্তু এখনো সেই মননশীলতার পরিচয় দিতে পারিনি যে বছরের অধিনায়ক মাহে রমজান, এই রমজানে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে এত সহজে খুশি করা যায়। অন্য কোনো ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহকে এত তাড়াতাড়ি খুশি করা সম্ভব নয়। এই মাহে রমজানে 5 ওয়াক্ত ফরজ সালাত, এই সালাতে পাবন্দিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যতটা খুশি করা যায় অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে এত খুশি করা যায় না। অপরদিকে এই মাহে রমজান এত ফজিলতপূর্ণ মাস,
এই মাসে নফল, সুন্নাত অথবা ওয়াজিব ফরজ ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেন, যা অন্য মাসের আমাদের আরো বড় বড় ইবাদত বন্দিগি দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অতটা খুশি করা সম্ভব নয়। পাশাপাশি এই মাহে রমজানে রয়েছে ফরজ দান সমূহ। ফরজ দান বলতে আমরা প্রাথমিক পর্যায়ে দুইটি দানকে আমরা চিনি এবং জানি। এক হলো যাকাত, আরেক হচ্ছে ওশর এবং ফিতরা। তো এই পুরোটাই হলো যাকাতের অংশ। ফিতরাটা হলো সিয়ামের যাকাত, রোজার যাকাত। আর বাৎসরিক 12 মাস পূর্ণ হবার পরে আপনার আমার স্বর্ণ, রৌপ্য এবং নগদ টাকার আয় ব্যয় হিসাবের পরে নির্দিষ্ট পরিমাণ মালিক আমরা যখন হই, তখন তার 2.5% হারে যেটা আদায় করতে হয়, এটা হলো মালের যাকাত। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সালাতের জন্য আজান হয়, দানের জন্য ঘোষণা হয়, কিন্তু যাকাতের জন্য সাধারণত আল্লাহর দেওয়া যে ব্যবস্থা, সেটা কিন্তু আমরা করে উঠতে পারিনি। তার জন্য উল্লেখযোগ্য যে ধারা আল্লাহ অব্যাহত রেখেছেন, সেটি হলো যাকাতের জন্য একটা যাকাত আদায়কারী মজবুত শক্তিশালী কমিটি। এটা আমাদের প্রতিটি সমাজ ব্যবস্থায়, প্রতিটি ক্ষেত্রে আবশ্যকীয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে এর দলিল রয়েছে এবং বহু মুফাসসিরিনে কেরাম বহু হাদিস এবং ইসলামের ইতিহাস থেকে আদিল্লা পেশ করেছে যে মানব জাতির কল্যাণের জন্য, মুসলিম উম্মার দারিদ্র্য বিমোচনের জন্য, মুসলিম সমাজ ব্যবস্থাকে আরো উন্নততর শিখরে আরোহণ করার জন্য যাকাতের বিকল্প কোনো ব্যবস্থা নেই। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে সেই ফরজ যাকাত থেকে অনেক দূরে, আমরা অনেক দূরে। অত্যন্ত আনন্দের বিষয় হলো সহিহ আকীদা সম্পন্ন মানব যারা আমরা বলে থাকি যে কোরআন এবং সহিহ সুন্নাহ বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা আমাদেরই রয়েছে, আর এটাই বাস্তব ইতিহাস। আপনি সে আরব থেকে ভারত পর্যন্ত, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবনকে ব্যয় করে দিয়েছে, অর্থ ব্যয় করে দিয়েছে এবং তারা নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে, সেই সালফে সালিহিনদের ধারক এবং বাহক যারা আজকে আমরা দাবিদার, আজকে আমরাও কিন্তু অনেকাংশে এগিয়ে গেলেও যাকাত আদায় এবং বন্টনের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই দক্ষিণ বেনা সমাজে বিরাট একটি সমাজ, এই সমাজে এত মুসল্লি, এত রোজাদার, ইফতারিতে এত ভিড় ভাট্টা হয়, কিন্তু এই সমাজে 5 জন নির্দিষ্ট মানুষ আছে যারা যাকাত আদায়ে সচেষ্ট। আমরা কিন্তু 5 জনকে নির্দিষ্ট করতে পারবো না, আমরা চিহ্নিত করতে ব্যর্থ। অথচ এই সমাজে 5 জন কেন, 50 জন কেন, যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে শতকরা 75 থেকে 80% লোক যাকাত আদায়ের হকদার হয়ে গেছেন, যাকাত আদায় করা ফরজ হয়ে গেছে। শতকরা 75 থেকে 80%, হিসাব করলে হয়তো আরো বেশি হয়ে যেতে পারে। আমরা দান করি, আমরা সাহায্য প্রদান করি, আমরা তিতিক্ষা করি, কিন্তু আমরা ফরজ দান যাকাত এটা আমরা বের করতে আমরা গাফিলতি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকাত হকদার হয়ে গেল, নিসাব পরিমাণ মালিক হয়ে গেল অর্থের, এরপর যদি সে যাকাত না দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন প্রস্তুত থাকে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় মারাত্মক একটি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা যাকাত দেওয়ার মতন ক্ষমতা রাখেন, সামর্থ্য রাখেন, নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছেন, এখনো যারা যাকাত দেননি তারা কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ করছেন, নবীজির সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যাকাত আদায় না করার মাধ্যমে। আপনি মাস্টার, আপনি ডাক্তার, আপনি হাজি, আপনি কাজী, আপনি মোল্লা, আপনি মৌলবী, আপনি সাধারণ মুসল্লি, আপনি কৃষিবিদ, আপনি দোকানদার, আপনি যাই হন না কেন, 12 মাসের মধ্যে আপনার মাল, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব অবশ্যই একবার করতে হবে।
দোকান চালাচ্ছেন, হালখাতা করতে হয়। এই হালখাতা করা ফরজ ওয়াজিব নয়, প্রয়োজনে আপনি করতে পারেন ইসলামের নিয়ম অনুযায়ী, কিন্তু যাকাতের জন্য আপনার ব্যবসা, আপনার আয় রোজগারের হিসাব নিকাশ করা এটা ফরজ, আবশ্যকীয়। যদি না করা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ চলছে। আল্লাহর সাথে কে যুদ্ধ করেছিল? পৃথিবীর এক কুখ্যাত বেঈমান, তার নাম হলো নমরুদ। কুখ্যাত, যার নাম শুনলে আমাদের ভিতরটা উগরে ওঠে, ঘৃণাবোধ হয়। কিন্তু আমি আপনিও তো হিসাব না করে যাকাত বের না করার কারণে আমার আপনার অবস্থা তো এই জায়গায় পৌঁছে গেছে। অতএব এটা হলো ফরজ দান, এ দান আপনি আমি করতে বাধ্য। মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব বললেও আমি আপনি দিতে বাধ্য, না বললেও দিতে বাধ্য। যদি না দেওয়া হয় তাহলে আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে আটকে দেবেন, নিষিদ্ধ করে দেবেন। যদি আপনি ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি স্তম্ভকে আপনি অস্বীকার করেন, আর এই অস্বীকার অর্থই হলো আপনি যদি সেটা আদায় না করেন। আপনি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করি, কিন্তু আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করেন না, জরুরত অবস্থায় একা একা আদায় করেন না, এর নামই হলো আপনি সালাত নামাজকে অস্বীকার করেন। আপনার যাকাত দেওয়ার ক্ষমতা আছে, নেশাব পরিমাণ মালিক আপনি হয়ে গেছেন, আপনি হিসাব করে যাকাত বের করেন না, এর মানেই হলো আপনি যাকাতকে অস্বীকার করেন। হজ করার সামর্থ্য আছে, আপনি হজ করেননি জীবনে একবার, এর নামই হলো হজকে অস্বীকার করা। আপনি বলবেন না আমি তো এটাকে বিশ্বাস করি, এই মুখে বলার কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। মুখে বলুন, অন্তরে বিশ্বাস রাখুন এবং তা কাজে বাস্তবায়ন করুন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। আলোচ্য বিষয় দানের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 254, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি যে হালাল রুজি দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তোমরা তা ব্যয় করো। যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না আসে তার আগে তোমরা ব্যয় করো। সেই দিন আসার পূর্বে ব্যয় করো, যেই দিন আসলে তুমি আর ব্যয় করার সক্ষমতা রাখবে না, তুমি আর চেষ্টা করেও লাভবান হবে না, তুমি ইচ্ছা করলেও আর উপায় থাকবে না। এই দিন আসার আগে তুমি আমি আল্লাহ যে রুজি, যে অর্থ সম্পদ তোমাকে দিয়েছি তার থেকে ব্যয় করো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ওগো আমার সাহাবীরা, বলো তো তোমাদের নিজস্ব মাল কোনটা? সাহাবীরা বললেন, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যেটা খাও এবং যেটা পরো এটি হলো তোমাদের আসল মাল, তোমাদের নিজস্ব। আর 2 নম্বরে তোমাদের নিজস্ব মাল হলো যেটা তোমরা দান সদকা খায়রাত করে তোমাদের নিজস্ব পরকালীন অ্যাকাউন্টে জমা করে গেছো। ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, এটাই হলো তোমাদের নিজস্ব মাল, এটাই তোমাদের নিজের। আর বাকি যেগুলি, এগুলি তোমাদের নিজের কোনোটাই না, এগুলি তোমাদের নয়, এগুলি হলো তোমাদের পরবর্তী জেনারেশনের। চিরবাস্তব কথা এটাই, চিরস্বাচ্ছত চূড়ান্ত কথা এটাই। আমি যদি এখানে অসংখ্য মানুষ, মসজিদের নিচতলা দোতলা পরিপূর্ণ হয়ে গেছে, বাহিরে ত্রিপল টাঙানো আছে, ইবাদতের সিজন, মৌসুম, রমজান মাস, মানুষের ভিড় বেড়ে গেছে, এটা ভালো লক্ষণ। কিন্তু ঈদের জামাতে যেমন ভিড় করা হয়, এরপরেও যদি মসজিদটাকে আমরা এভাবে সরগরম রাখতে পারতাম সেটা আরো ভালো ছিল। কিন্তু ধান হাওয়ার সামনে ধরলে একটু উড়িয়ে দিলে চিটা যেমন উড়ে যায়, ঈদের নামাজে আতর সেন্ট মাখার পরে ওই জামাত খুতবা শেষ করে আসার পর এ সমাজের এ ধরনের চিটে মার্কা মুসল্লি অনেক আউট হয়ে যাবে, অর্থাৎ রাস্তায় উড়ে চলে যাবে। আমি আপনি চিটা হতে চাই না, এটা তো বাস্তব। ধান থাকতে চাই, এটাই সঠিক। কিন্তু আপনি ঈদের জামাতে শরীক হবার পরে কেন ফজরের নামাজে আসবেন না? কেন জোহর আসর মাগরিবে হাজিরা দেবেন না? কেন 5 ওয়াক্ত সালাতে আপনি আসবেন না? আপনি নিজেই প্রমাণ দিতে চাইছেন আমি ধান থাকতে চাই না, আমি চিটায় পরিণত হতে চাই। অতএব যারা শুধু জুমায় আসে, ঈদে আসে, শুধু রমজানে আসে, এরপর মসজিদের ধারে কাছে পাওয়া যায় না, ওই ভাইরা হলো সব ধানের চিটে।
সব ধানের চিটে ঈমান নামক হাওয়ার সামনে ধরলেই ওরা উড়ে যায়, টিকতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন চিরন্তন সত্য কথা বলেছেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে বলেছেন। এই অসংখ্য মানুষের মধ্যে যদি একজনকে এখন দাঁড় করাই, বাস্তব কথাটা ফিরে আসবে। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগে। বছরে একদিন আপনি আপনার পিতার কবরের পাশে দাঁড়িয়ে একবার একটু তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারেননি। 10 বছরে 10 বার বাপের কবরের কাছে গিয়েছেন, মায়ের কবরের কাছে গিয়েছেন। এমন একজন বাপ, আমি এমন একজন সন্তান এখানে দেখতে চাই যে সন্তান সত্যি দাঁড়িয়ে বলবেন, হ্যাঁ আমি আমার পিতার কবরের কাছে যাই, বছরে 2 বার যাই, 1 বার যাই, 5 বার যাই, সপ্তাহে 1 বার যাই, অন্তত পক্ষে তার জন্য একটু মাগফিরাতের দোয়া আমি ছেলে হিসেবে করে আসি, আমি জামাই হিসেবে করে আসি, আমি ভাই হিসেবে করে আসি। আছেন এমন একজন মানুষ? নিয়ম করে বছরে কমপক্ষে 1 বার আপনি গেছেন? খুঁজে পাওয়া দুষ্কর। 50,000 উপস্থিত লোকের মধ্যে প্রশ্ন করেছি, লোক খুঁজে পাইনি। অনুনয় বিনয় করে একজনকে দাঁড় করালাম, জিজ্ঞেস করলাম যে আপনার পিতা কতদিন আগে মরেছেন? প্রশ্নের উত্তর দিলেন 10-12 বছর আগে। গত সপ্তাহের কথা বলছি, গত সপ্তাহেই তো, গত সপ্তাহে আমার জসাইকাটি মসজিদে আমি ঠিক একই পরীক্ষা নিয়েছিলাম। দাঁড়ানোর লোক হলো না, একজনকে দাঁড় করালাম। সে 5 ওয়াক্ত নামাজি, অসম্মান করার জন্য নয়, লজ্জা দেওয়ার জন্য নয়, বাস্তবটাকে বোঝানোর জন্য তিনি দাঁড়িয়ে ওয়াকপটে স্বীকার করলেন, না আমি বছরে 1 বার আমার বাপের কবরের পাশে যে একটু দোয়া করে আসতে পারিনি। আমি জামাতে দোয়ার কথা বলিনি, একা একা যে আপনি দোয়া করবেন, 2 হাত তুলে দোয়া করবেন। বুখারী ও মুসলিমে 27টি হাদিস রয়েছে, আমরা তো এটাকে বারণ করিনি। একজন ইমাম হিসেবে তিনি দোয়া পড়বেন আর সবাই আমরা মুক্তাদি আমিন আমিন করব, এটা নিষেধ করেছি। কিন্তু আপনি রক্তের সম্পর্কিত জন, আপনার আত্মীয়র কবরের পাশে দিনে যেতে পারবেন, রাতে যেতে পারবেন, গভীর রাতে যাবেন, ভোর রাতে যাবেন, দুপুরে যাবেন, সন্ধ্যায় যাবেন, সকালে যাবেন, যখন খুশি তখন যাবেন। আপনি একা একা ওই কবরস্থানের পাশে যে আপনি আপনার ওই পিতার জন্য, মাতার জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনি মাগফিরাতের দোয়া করবেন, এটা হাদিস সম্মত বিধান, এতে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে। কিন্তু আমরা সেটা করি না। কবরস্থানের অবস্থা বেগতিক। নামাজ অন্তে যদি 2 জনকে নিয়ে প্রত্যেকটা কবরস্থানের কাছে যাই, পারিবারিক কবরস্থান বা সামাজিক কবরস্থান, এটা কবরস্থান না আমাজন জঙ্গল, এটাই কঠিন চেনা মুশকিল। এত ভয়াবহ অবস্থা। ওর মধ্যে এখন শ্রীগালের বাস, ওর মধ্যে এখন ভেমরুলের বড় বড় চাক, ওখানে ঢোকা যাবে না, লেবাল লাগিয়ে তারপর কবরস্থান চিহ্নিত করা যেতে পারে, দেখা যেতে পারে কবর। অথচ কবরের পাশ দিয়ে যাওয়া ঈমান বৃদ্ধির একটা লক্ষণ। কবরবাসীদের জন্য সালাম প্রেরণ করা, তাদের জন্য দোয়া পেশ করা আপনার ঈমানকে বৃদ্ধি করার একটি ব্যবস্থা। অতএব কত বাস্তবসম্মত কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যেটা খাও আর যেটা পরো এটা তোমার নিজের, আর যেটা তুমি দান সাদকা করে নিজের অ্যাকাউন্টে পরকালের জন্য তুমি জমা করে গেছো এটাই তোমার।